ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করার সবথেকে বড় প্ল্যাটফর্ম ডাকসু। এই ডাকসু নির্বাচন নিয়ে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর অভিযোগ, একটি পক্ষ এই নির্বাচনকে বানচাল করার জন্যই ষড়যন্ত্র করে যাচ্ছে। তবে ভিন্নমত রয়েছে। সম্ভাব্য আরও কয়েকজন প্রার্থী মনে করেন এবারের নির্বাচন হবে অন্য সব নির্বাচনের থেকে আলাদা। আর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন জানান, সুষ্ঠু ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সর্বাত্মক প্রস্তুত। হাসান আল মামুনের রিপোর্টে আরও বিস্তারিত। প্রায় ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৯ জুলাই নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই ভোটার থেকে প্রার্থী সবার মনেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই নির্বাচন। ডাকসু নির্বাচন নিয়ে সম্ভাব্য প্রার্থীরা মনে করছেন, অন্য সব সময়ের নির্বাচনের থেকে এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও আনন্দঘনপূর্ণ পরিবেশে। দীর্ঘদিন পরে আবারও ক্যাম্পাসের সুষ্ঠু ধারা রাজনীতি ফিরে আসবে। এই ডাকসুর হাত ধরে কোনো অপরাজনীতি থাকবে না এবং হলগুলোতে বিশেষ করে কোনো ধরনের রাজনীতি থাকবে না। যে রাজনীতি আমরা ভয়ালো গেস্টরুম দেখেছি, বিভিন্ন জোরপূর্বক প্রোগ্রাম দেখেছি, এই বিষয়গুলো যাতে করে থাকবে না। আমরা আশাবাদী যে ৯ সেপ্টেম্বরেই ডাকসু হবে, এখানে কোনো ধরনের অন্য ধরনের কোনো কিছু ঘটবে না, সেটা আমরা বিশ্বাস রাখি আর। তবে ভিন্ন কথা রয়েছে আবার অনেকের মুখে। বলছেন, নির্বাচনকে বানচাল করতে অপচেষ্টা করছে একটি চক্র। একটা পক্ষ চাচ্ছে যে ডাকসু না হোক, কারণ ডাকসু হইলে তাদের জন্য একটু অসুবিধা বা তারা ডাকসুতে পূর্ণ প্যানেলে ফেল করার আশঙ্কা আছে। সেই জায়গা থেকে মূলত একটা মব সৃষ্টি করার চেষ্টা চলছে। হলের পলিটিক্সের বিষয়টা যদি বলেন, এটাও আমরা মনে করি যে এটা ডাকসুর ইস্যুকে বানচালের জন্য একটা ইস্যু। আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতির একটি নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক দাঁড় করানো সহ লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবিও করেন তারা। ক্যাম্পাসের মাঝে মাঝে যে আমরা যে উত্তেজকর পরিস্থিতিগুলো দেখি, যে বিভিন্ন মবের শিকার হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীরা, এগুলোর ব্যাপারে আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আরও আরও কিছু বোল্ড স্টেপ নেওয়া উচিত। ছাত্রলীগ যে কালচারটা দেখা গেছে, ওটা কিন্তু রাজনীতির আসল রূপ না। তারা কিন্তু কোনো রাজনীতি করে, এটা ছিল একটা প্রহসন, একটা নির্যাতনের ওয়ে ছিল ওটা। তো আমরা সেই রাজনীতি কখনোই চাই না, সেই রাজনীতি কখনো ফিরে আসুক সেটাও চাই না। আমরা চাই একটা নির্দিষ্ট ফ্রেমওয়ার্ক। ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, ডাকসু নিয়ে কোনো ধরনের আশঙ্কা দেখছেন না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল প্রশাসন সহ রাষ্ট্রের যেই আইনশৃঙ্খলা বাহিনী, আমাদের সবার সাথে আমাদের আলাপ হচ্ছে, মিটিং হয়েছে, ভবিষ্যতে আরও হবে। আমরা এই বিষয়ে যেভাবে হোক অন্তত ডাকসুটা যাতে সিকিউর পরিবেশে হয়, সেই বিষয়ে আমাদের কার্যক্রম অব্যাহত আছে। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত হবে এমন আশা সম্ভাব্য প্রার্থীদের। হাসান আল মামুন, জিটিভি নিউজ, ঢাকা।